গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও মোটামুটি ভালোই আছি। তো দেখো, আজকে মাম্মার কোনো এক্সাম নেই, তো সকাল সকাল উঠে গেছি। মাম্মা ঘুমাচ্ছে কারণ আজকে প্রচুর কাজকর্ম আছে। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আর আজ হচ্ছে খুব স্পেশাল একটা দিন, শোভনের আজকে জন্মদিন। তো একটু পরেই অফিস বেরোবে, খাওয়া দাওয়া করে মানে ব্রেকফাস্ট করেই ও আর কি বেরিয়ে যাবে। তো দেখো, আমি সকালবেলা আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বাসি ঘর এবার তুলে নিচ্ছি, মুছে নিচ্ছি। যেহেতু জন্মদিন, আমি তো একদিন ছাড়া ছাড়া মুছি, কিন্তু আজকেও আমি ঘরটা পুরো ফ্রেশ করে মুছে নিচ্ছি, কারণ বাসি ঘর আজকে আর রাখবো না। ভালো করে রোজই আর কি ঝাড় দিয়ে একটু ধরো দুয়ারে জল দিয়ে দিই, কিন্তু আজকে পুরো ঘর দোর ক্লিন করে নেব। কিন্তু আমার ঘরে দরজাটা দেখো এখনও দেয়া, কারণ মাম্মা শুয়ে আছে, এখন আর আমি ওই ঘরে যে ঢুকবো না। এটা হয়ে গেলে আমি চাটা খেয়ে তারপরে রান্নাঘরের মামুনিকে সব কাটাকুটি করে হেল্প করে দেব। সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। আর এই কাজগুলো দেখবে, এই জল টলের কাজ মানে বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে বা ঘরে না থাকে সেই সময় করাই ভালো। তো দেখো, গল্প করতে করতে আমার এদিকে কাজটা পুরো কমপ্লিট হয়ে গেল। আর এখন নিয়ে চলে আসলাম চা, মামুনির আর আমার। কোনটা কার কাপ দেখো গুলিয়ে যাচ্ছে, কাপটা এদিক ওদিক করে যাচ্ছিলাম। তো বিস্কিট নিয়ে বসে পড়েছিলাম, মামুনি আর আমি দুজন মিলে এখন চা খেয়ে নিচ্ছি, লিকার চা। সকালে লিকার চাটাই খাই। তো এবার অনেক গল্প থাকে, সারাদিন কি করব না করব, বা ধরো কোনো গল্প একটা টপিক পেলাম, ওটা নিয়ে এবার দুজনে গল্প করব আর চা খাবো। এই হচ্ছে ব্যাপার। আর আজকে কি রান্না বান্না হবে এইসব। আর মামুনি একটু ঠান্ডা লেগে দাঁতটা ফুলে গেছে, মানে মাড়ি ফুলে গেছে, দাঁতে দাঁত লাগাতে পারছে না। তো সেটাই আর কি গালটা ধরে ধরে বলছিল এরকম ব্যথা। তো যাই হোক, আমি বলছিলাম বেলা না করে সকাল সকাল স্নানটা করে নিলে তাহলে আর এরকম হবে না, ঠান্ডার ধাঁচটা আছে তো, তাহলে আর ঠান্ডা লাগবে না। এই গল্প করতে করতে চাটা খাওয়া হয়ে গেল। আজকে কি কি রান্না হবে চলো দেখতে থাকো। আর সব তরকারি, ওইগুলো তরকারি হবে না, মাংস হবে। তো মাংসের কাটাকুটি অনেক থাকে, আদা পেঁয়াজ রসুন আলু, হ্যাঁ। তো এইগুলো সব আর কি কেটে দেবো। ফার্স্টে চাটনি হবে, চাটনিটা বললো আগে করবে, তাই আমি টমেটোগুলো ধুয়ে নিয়েছি, এবারে কেটে নিচ্ছি। টমেটো আর তেঁতুল দিয়ে হবে চাটনি। আর চিকেন হবে, বাঁধাকপি হবে, এইদিকে তোমার 5 রকমের মিষ্টি নিয়ে এসেছি গতকালকেই। আর এইদিকে তোমার ডাল হবে, আর 5 রকম ভাজা হবে, যেটা আর কি জন্মদিনে ন্যাচারালি হয়। ও আস্তে আস্তে 4টে সাড়ে 4টে বাজবে, আমরা হয়তো বা খেয়েই নেব, কিন্তু কিছু করার নেই, ওর অফিস আছে। তো এসেই ওকে আসলেই তারপরে ওকে সব কিছু বেড়ে টেড়ে দেবো। দেখো, এদিকে আমি টমেটোটা কেটে নিচ্ছি, তোমাদের একটু জুম করেও দেখালাম। এরকম ছোটো ছোটো করে কেটে নিয়ে এটা তেঁতুল দিয়ে করবে টমেটোর চাটনি। আর ওইদিকে ব্রেকফাস্টেরও আয়োজন রয়েছে। আর মাম্মা এখনও অবধি থ্যাঙ্ক গড যে ঘুমাচ্ছে। ও তখন প্রায় 9:30 পৌনে 10টা, এখনও ঘুমাচ্ছে। এই করতে করতে আমার কিন্তু অনেকটা কাজই হয়ে গেল। ঠিক আছে, চলো এবার সঙ্গে থাকো, দেখতে থাকো। পুজো টুজো দেওয়ারও আছে। এই দেখো, এদিকে এখন চাটনিটা ফার্স্টে করা হবে। এই দেখো, এগুলো সব কেটে রেখেছি। চাটনি এখন মামুনি সব প্রিপারেশন করছে, যে তেল বসিয়ে দিয়েছে কড়াইতে, আগে করছে চাটনি, তারপরে চিকেন হবে। আর এই যে পেঁয়াজ এখনও কাটা বাকি আছে, জাস্ট আমি খোসাটা ছাড়িয়ে একটু ধুয়ে রাখলাম। আর এই যে মাম্মার জন্য পেঁপে আর কাঁচকলা সেদ্ধ দেবো, আমি এটা রেডি করলাম। আর এখানে আছে দেখো আদা রসুন, এই যে আদা রসুন কাঁচা লঙ্কা, হ্যাঁ। আর এখানে আছে দেখো আলু, মাংসের জন্য এরকম আলু। আর এখানে মাংসটাকে ম্যারিনেট করে রাখা আছে, এই যে ম্যারিনেট করে টক দই দিয়ে রেখে দিয়েছে। ঠিক আছে, চলো এবার পেঁয়াজটা কুচিয়ে নেব। আর এই যে শোভনের জন্য রয়েছে মাছ ভাজা হবে, তাই জন্য ভিজিয়ে রেখেছি। ঠিক আছে, তবে পেঁয়াজটা একটু কাটা বাকি আছে, কাটলেই হয়ে যাবে। আর ওইদিকে মাম্মা এখনও ঘুমাচ্ছে বলেই কাজগুলো সব সুন্দরভাবে করে নিতে পারলাম। সকালে ঘরটাও ফ্রেশ করা হয়ে গেছে, ঝাড় মোছা, শুধু পরে পুজোটা দেয়া বাকি। আর এদিকে মামুনি এখন রান্নাগুলো করবে। ঠিক আছে, চলো দেখতে থাকো। আমরা এখনও ব্রেকফাস্ট করিনি, করব রুটি দিয়ে। আর বাঁধাকপি রয়েছে গতকালকের, ওই দিয়ে ব্রেকফাস্ট আজকে এখন সেরে নেব। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। ব্লগ শুরু হয়ে গেছে কিন্তু সেই অনেক সকালে 8টার থেকে, এখন ঘড়ির কাঁটায় 10:30। আপাতত এই কাজকর্মগুলো হয়েছে। গুড মর্নিং। হ্যাঁ, আর স্পেশাল দিন, শোভনের জন্মদিন, যেমনটা আগের ব্লগে দেখেছিলে, তারই একটু ঘরোয়াভাবে ওকে রান্নাবান্না করে দেওয়া হচ্ছে।
এই হচ্ছে ব্যাপার। এই যে ফার্স্টে বসে গেছে দেখো, মানে চাটনি ওর একটুখানি মানে সবজিটা একটু তরকারি একটু পছন্দ করে। হ্যাঁ হ্যাঁ, মাছ মাংস হলেও হয়, না হলেও হয়, কোনো অসুবিধা নেই। মাছটা ভালো খায় না ও, এমনি মাংসটা, ডিম এইসব, ডিম তো আর আজকে দেবো না, এইসব আর কি পছন্দ করে। ওই চাটনি একটু ভাজা, হ্যাঁ একটু ভাজা, খুব খুশি। হ্যাঁ। আর আমাদের পায়েস করার নিয়ম নেই জন্মদিনে, সেই জন্য পায়েসটা হয় না আমাদের বাড়িতে। মাম্মার জন্মদিনও হয়নি, তো গতকালকে কেক কাটিং হয়েছিল, আর এখন একটু রান্না বান্না, এই হচ্ছে আজকে প্রিপারেশন। ঠিক আছে, এই যে এখানে সব কিছু আমি কাটাকুটি করছি, শুধু পেঁয়াজটা এখনো অবধি বাকি আছে, এটা হলেই মোটামুটি হয়ে যাবে। মাম্মা ওইদিকে ঘুমাচ্ছে বলে আমরা কাজটা অনেকটা এগিয়ে নিতে পারলাম আজকে, তাই না? মানে জোগাড় যন্ত্রগুলো সব করে ফেলেছি, এবার রান্নাটা একটু তাড়াতাড়ি করে হয়ে গেলে, ওর পেছনেই সবাই, ওকে খাওয়াবো 1 ঘন্টা, ওকে স্নান করাবো, তার আগে তেল মাখাবো, ব্রাশ করাবো, অনেক কাজ নেই। সারতে সারতে ধরো স্নান টান পুজো করবো আমি, তখন পাক্কা 2টো বাজে। মামনিরও তখন হয়তো 2টোর দিকে রান্না হয়ে যায়, মানে 2টোতে কমপ্লিট হয় মোটামুটি। তারপর তো কিচেন ওয়াশ টোয়াশ এগুলো থাকেই, বুঝেছো? হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। চলো দেখতে থাকো, সঙ্গে থাকো সারাদিন। আর এইদিকে দেখো আমি এখন মাংসের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি, ওইদিকে কাঁচা লঙ্কাগুলো ছাড়িয়ে সব আর কি, আদাগুলো কুচি কুচি করে, রসুন সব কিছু আমার ওখানে কাটা হয়ে গেছে, ওই বাটিতে জলে ভিজিয়ে রেখেছি। ওইদিকে দেখো গোল গোল করে বড় বড় করে আলু কেটে নিয়েছি, সেটাও জলে রাখা, ধোয়াই আছে, ধুয়ে টুয়ে একেবারে গুছিয়ে রাখলাম। আর এদিকে এখন লাস্ট একদম পেঁয়াজ কাটছি, কারণ পেঁয়াজটা আগে যদি কাটি না, ওই যে চোখ থেকে জল বেরোতে শুরু করবে, এটা আর কি চলবে, তারপরে আর কোনো কাটাকুটি করতে ভালো লাগে না দেখবে, তাই জন্য আমি সবসময় পেঁয়াজের কাজটা লাস্টে করি। তো এই দেখো পেঁয়াজ 2 ভাগে কাটবো, কিছুটা পেস্ট হবে আর কিছুটা কুচিয়ে দেবে। তো আমার টুকরো হয়ে গেছে পেঁয়াজ কাটা, এবারে কুচিয়ে কয়েকটা কাটলেই আমার দিয়ে কাটাকুটি কমপ্লিট। আর এই দেখো কাজকর্মগুলো করতে করতে যে মাম্মা উঠে গেছে, জাস্ট উঠলো। আসো, ওই দেখো উঠে চেয়ারের নিচ থেকে বেলুন বার করেছে। আসো বাবা, চুলটা ঠিক করে দিয়ে আসো, আমার কাছে আসো, আদর করে দিয়ে আসো। এই যে আসো। গুড মর্নিং। গুড মর্নিং। ঠিক আছে, গুড মর্নিং। আজকে কি বলো তো পাপার? কার? অনেকক্ষণ পরে এসে, অনেকক্ষণ পর হাগিসটা খুলো। হ্যাঁ হাগিসটা খুলেছি। চলো মাম্মাকে এখন খাওয়াবো, ঠিক আছে? আর এদিকে দেখো স্নান টান আমার হয়ে গেছে, মাম্মারও স্নান হয়ে গেছে, অনেক কাচাকুচি করলাম, সেগুলো মেলে দিয়েছিলাম, এইবারে পুজোও হয়ে গেছে। তো দেখো আমি ভিডিওটা করতেই ভুলে গেছি, দেখো বাসন টাসন ধুয়ে সব কিছু রেখে দিয়েছি, পুজোয় যে ধূপকাঠিটাও জ্বলছে, দেখো পুজো দেয়া আমার কমপ্লিট। আর এইদিকে আজ ঠাকুরকে ফল মিষ্টি দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে টেস্টি টেস্টি চিকেন কষা কষছে। আর এই দেখো এই যে অনেকক্ষণ পরেই আবার আসলাম, এই যে শোভন এখন খাওয়া দাওয়া করবে। তো আমাদের সববারই খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, ও তো অনেকটা দেরি করে আসলো অফিস থেকে। তো এই যে মাম্মাকে এখন ঘুম পাড়াবো। এই দেখো কি কি রান্না হয়েছে দেখাই, এখানে 3 রকমের ভাজা, বেগুন ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, চাটনি, এখানে মাংস, ডাল, বাঁধাকপি, আর এই যে মিষ্টি। ঠিক আছে, এই হচ্ছে মেনু। চলো শোভন এখন খাওয়া দাওয়া করবে, তো আমরা বসে থাকি কোম্পানি দিয়ে, আমাদের কমপ্লিট সবার। হ্যাঁ কিছু করার নেই, লাস্টেই খেতে হলো সবার। হ্যাঁ দেরি হয়ে গেছে সেই, কিন্তু কিছু করার নেই, ঠিক আছে। ওলে একটু এটা আগে খাও, তারপরে করছি। ওলে বাবালে, পাপা আগে খাইয়ে দিল মাম্মাকে। তুমি একটা পাপা, আর ও যা খেয়েছে মামনি অনেকক্ষণ আগে, ওর কিন্তু আর একবার খিদে পেয়েও গেছে, সেই কখন খেয়েছে, মানে 3-3.5 ঘন্টা আগে। আমাদের সব হজম কমপ্লিট। ওলে বাবালে, বাহ বাহ। এই দেখো খাচ্ছে এখন শোভন, আর মাম্মা তো রয়েছে একদম পুরো বিরক্ত করার জন্য। চলো আমাদের আজকের বার্থডে বয় খাওয়া দাওয়া করে নিক। হ্যাঁ পড়ে যাবে বাবা। আর এই দেখো এদিকে শোভন খাওয়া দাওয়া করছে, তো বললাম মামুনি বাপি দাঁড়াও একটা ফটো তুলে দিই, তো ফটো তোলাও হলো দুপুরবেলা, দেখো ফটোর পোজেই সবাই দাঁড়িয়ে আছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। এই বার্থডে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। ঘরোয়াভাবে একটু সেলিব্রেট করা হলো নিজেদের মতো করে। চলো পরের দিন নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে।